ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা মায়া মিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা গো ইশকে দিবানা গো বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ না এইরকম না হলে জলসা ভালো লাগে মনে হচ্ছে যেন 7টার সময় ওয়াজ করছে আর অনেক লোক এই 12টার সময় আর যাই বলবো না রে তাকবীর ও তখন ভাবছে যে আমি কোথায় কিন্তু আপনারা সব এমন তাকবীর দিচ্ছেন মনে হয় সন্ধ্যাবেলা হ্যাঁ যারা ঘুমোচ্ছে জেগে যায় যে আমরা জেগে থাকবো ওরা ঘুমাবে চিঙ্কে উঠে একটা তাকবীর এত জোরে দেবে যেন আল্লাহর আর সহজে পৌঁছে যায় হেরাম দিতে পারবেন তবে আল্লাহর ইঞ্জিন এক গায়ে জোরে স্টার্ট দেওয়া ঠিক না প্রত্যেকটা ইঞ্জিন ধাপে ধাপে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবারের একটা ভাব শুনেন অনেকে বলে আল্লাহু আকবার মানে পাল্টে যাবে আল্লাহ একজন সব দুসা হয়ে যাবে আল্লাহ অনেকগুলো হয়ে যাবে তাহলে কি নাম বলবেন আল্লাহু আকবার দেখতে দেখতে ভাব খারাপ দম চলে যাচ্ছে হু আকবার হু আকবারে টান দেওয়া যাবে না হ্যাঁ অনেকে বলে আল্লাহু আকবার এ আকবার তো গ্রামের লোকের নাম ও আজান আসবে আজান কি আকবরের বাপের আজান আল্লাহু আকবার মনে থাকবে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা 300 বাচ্চা আমার মাদ্রাসায় পড়াশোনা করে 300 তাদের আজান বলি গজল বলি কেরাত বলি তেলাওয়াত শুনলে জান ঠান্ডা মেয়েরা পড়ে বিসমিল্লাহির রহমানির শুধু বিসমিল্লাহ পড়েছে আত্মা ধরে আর লোকগুলো জানে খুশি যাচ্ছে এবার ইয়াসিন পড়ছে ইয়াসিন রে করে রে কি মিনি কি দূরি মুরি সালিন কিচ্ছু বলেছে এইবার যদি ওই মরা বাড়ি মৃত্যু বাড়ি ভুল ধরতে যায় যে ভাবি ভুল হচ্ছে লোক আমার পিটবে যে ভুল হোক যাই হোক আপনি একটা আলেমান ওখানকে ভুল ধরছেন কেন তাহলে এই কথা ঠিক আছে সেই জন্য একটা মাদ্রাসা খুলেছি যে যদি 1000খানেক মেয়ের আল্লাহ মাওলানা পাগড়ি দিতে পারি তোরা ইনশাআল্লাহ ওদের হাত থেকে লক্ষ লক্ষ মা বোন শিখে নেবে আর এখন ওই মেয়েগুলো নিয়ে মৌলবীর হাত কাছে পড়া দিলে বিরাট রিস্ক বিভিন্ন রকম কাজ কারবার শুরু করে এখনকার যে পরিস্থিতি অনেক আলেম আমার উপর রেগে যাবে কিছু আলেমের জন্য কিছু আলেম বিরাট বিউজ্জতি লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় ঘোরাফেরা করে মসজিদে ইমামতি করতো তুমি আমাদের লিডার বাদশা মেরি সেক্রেটারি মেনে পেরি দূর দূর এই কথা ঠিক না ভুল এই ভয়তে অনেক মেয়ে ছেলে ভালো আলেমের কাছে পড়াতে দিতে পারে না যে দিলে কোথায় কোথায় বাবা ওতে মুখ হয়ে থাকে এই জন্য একটা মেয়ে যদি মাওলানা হয়ে যায় টোটাল গ্রামের ভাবিরা ওই মাওলানা মেয়েটার কাছে পড়ে নেবে এই গ্রামের বৌমা হবে আর সেই সমস্ত ভাবিরা আসবে জান ভরে পড়বে যে আমাদের উর্দু পড়া আমাদের আরবি পড়া আমাদের তারতিলের সঙ্গে কোরআন পড়া আর এখন তারা কোরআন পড়ছে কি রকম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে না? ফেরেশতারা দাঁড়িয়ে যাবে না? আর যদি বলি এসএনএল কোরেলে, ফেরেশতারা বলবে এই যে মুকুর মারবো না কি রে, কোরআন শরীফ এরম না তো, এ তো মারি খেয়ে মরে যাবে, এরম কোরআন শরীফ এরম আছে কি? সেজন্য আজান কিরকম দেবো? আল্লাহু আকবার, এরম আজান দিলে বুড়ো ধরে মারবে, বুড়ি ধরে মারবে। হ্যাঁ শেষ হবে, এবার শেষ। ঠিক আছে ভাই, আমি একটা কথা বলি শুনেন, কারণ এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আর আমি আপনাদের পাড়ায় মনে হচ্ছে প্রথমে এসেছি, এর আগে একবার এসেছিলাম, গন্ডগোল হয়েছিল। এই মোহনপুর আমি একবার এসেছিলাম, কিন্তু একটু হালকা গন্ডগোল ছিল, তাই 2 বছর পা দেয়নি। এবছরে আবার আসলাম, আল্লাহ নিয়েছেন। কেন আমরা যদি সত্যিকারের ওই রকম রেগে থাকি, এটা শরিয়াত না, সমাজ না। যদি সাধারণ কমিটির ছেলেরা ভুল করে, তুমি একটা আলেম হয়ে তুমি আর সেখানে যাবে না, সব শেষ করে দেবে। হ্যাঁ রাগ হয়ে গেছে, ঠিক আছে, আধা ঘন্টা পরে গেলাম, আবার ক্ষমা দিতে হবে। রেগে গেছো, 2 বছর পরে গিয়েছি, দাওয়াত নিতে হবে। আমি দাওয়াত নিয়েছি, আপনাদের খিদমতে এসেছি। তবে এখান থেকে একটুখানি দূরে পাশের পাড়ায় একটা পাড়ায় জলসা নিয়েছি, সম্ভবত সামনে বৃহস্পতিবারের দিকে মনে হচ্ছে আসে, এই পাশে। যাই হোক, তো ওই জলসায় কিছু ওয়াজ করবো বলে ওয়াজ চেপে রাখলাম। মানে এখানে যদি সবগুলো করে দেই, ওখানে গিয়ে যদি এই ওয়াজ করি, লোক বলবে ওখানে যা বলেছে এখানে তাই বলছে। সেজন্য এখানে ওয়াজ এখানে রাখলাম, ওখানে যেগুলো করব সেগুলো চেপে রেখেছি। একবার দরুদ পড়েন, অন্য লাইন ধরবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ও ভাই, রসগোল্লা কেউ যদি 30 পিস খেতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার খাওয়ার ক্ষমতা দিয়েছে, খাচ্ছে। অনেক লোক আফসোস করে যে এত খাচ্ছে কি করে, কিন্তু ওর যদি বলা হয় 70 টাকা, ও লাস্টে রসগোল্লা শুধু নিগড়ে বের বলবে খড় নাকি রে, কি প্লাস্টিকের তৈরি নাকি? মানে আজকাল হা করে খেয়ে নিলে 30 পিস, এবারে 60-এর মাথায় খড় কেন, ওরা ঢোকে না। সেই জন্য 2 ঘন্টা ওয়াজ শুনেছেন, এটুকু আমল করেন আর আমার জন্য দোয়া করেন। আমি অসুস্থ, এবারে হালকা একটু কালেকশন করব। একটা পৃথিবীর বিখ্যাত অফার আছে, এই মাদ্রাসা একটা আছে আপনাদের গ্রামে, ভাইজান বলছিলেন 5টা জানালা, কিচ্ছু নেই, জানালা হয়নি, শুধু ফাঁকা। তাহলে 5 আমার মাদ্রাসা যেটা আছে, প্রথম ঢালাই দিয়েছি 7000 স্কয়ার ফিট নিচে, তারপরে উপরের তলা ছাদটা 7000 স্কয়ার ফিট, দ্বিতীয় তলা ছাদটা দিয়েছি 5000 স্কয়ার ফিট, 2000 বাকি আছে। মানে জানালা দরজা কপিস আর গোনা সম্ভব কি? এই জন্য জানি একটা জানালা ভালো করে কমপ্লিট ফিটিং করতে গেলে 5000 টাকা লাগবে। এই 6টা জানালা আছে আপনাদের আব্বার নামে, মায়ের নামে, দাদু আর দাদিমার নামে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। আল্লাহ নিজেই বললেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন।
একজন একটা জানালা দেবেন যে আমি একটা নবীর ঘরের একটা জানালা করে দেবো, কিয়ামত পর্যন্ত আমি কবরে শুয়ে থাকবো, অটোমেটিক নেকি যাবে। এই যে বাচ্চা ছেলে হাত তুলছে, বাবু তোমার আব্বু কই? যোগ্য বাপ না থাকলে যোগ্য সন্তান হয় না। আলী যোগ্য, হাসান হাসান যোগ্য। সুবহানাল্লাহ বলে। কি নাম বাপ তোমার? সাদিকুল ইসলাম। পিতা ইসহাক। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসাতে বরকত দেন বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের বিল্লাসের ব্যবসায় বরকত দেন বলেন আমিন। আব্বা মা সব বেঁচে আছে? দুজনে কেউ নেই? আমার ভাইয়ের আব্বা এবং গর্ভধারিণী মায়ের কবর জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেন বলেন আমিন। আল্লাহ যোগ্য বেটা